মুসলমান ভাইরা রে আমার বৃদ্ধ বাবাজি, এ বন্ধু আসমান জমিনের মালিক আমার আল্লাহ ডাক দিয়া কইরে ফেরেশতারা, আমার বান্দার জীবনের গুনাহগুলাকে মাফ করাইলাম, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না। আমার যেই বান্দাগুলা আমি রব্বুল আলামিনের জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তির জন্য এই ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, কনকনে শীতের মধ্যে আরামের বিছানাকে ত্যাগ করে, আরামদায়ক বিছানাকে ত্যাগ করে, লেপ তোশককে ত্যাগ করে, হেরে ফেরেশতারা রে আমার যেই বান্দাগুলা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই ঠান্ডার মধ্যে গিয়ে বসে আছে, এর ফেরেশতারা রে তোমরা সাক্ষী হয়ে যাও, আমি রব্বুল আলামিন আমার ওই সকল বান্দাগুলার জন্য জাহান্নাম হারাম করে দিলাম। শুধু তাই নয়, শুধু তাই নয় রে বন্ধু, আমার মালিক ডাক দিয়া কইরে ফেরেশতারা রে আমার যেই সকল বান্দাগুলা আমার তৈরি নাজ নিয়ামত জান্নাত, জান্নাতের মধ্যে আরাম আছে, সুখ শান্তির ব্যবস্থা আছে, আমার বান্দাগুলা দেখে নাই, না দেখে বিশ্বাস করে নিয়েছে, শুধু বিশ্বাস করেছে এতটুকুর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে নাই জান্নাতে যাওয়ার জন্য। আমার ওই বান্দাগুলা আজকে এই ঠান্ডার মধ্যে কনকনে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে গিয়ে বসে রয়েছে, হেরে ফেরেশতারা রে তোমরা সাক্ষী হয়ে যাও, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাদের জন্য আমার জান্নাতকে ওয়াজিব করে দিলাম। তাহলে আমরা যারা আসছি বসছি আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভটা তাও ছোট না বড়? অনেক বড়। একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারক থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো এই আলোচনা যাওয়ার আগে সবাই এই দিকে একটু মনোযোগ দেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা এখানে যারা আছেন আল্লাহ তাআলাকে ভালোবাসেন কিনা? একটু জবানটা খুলেন, আল্লাহকে ভালোবাসি কিনা? আচ্ছা, আল্লাহকে ভালোবাসি। যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, নামাজ পড়ুক বা না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, প্রত্যেকেই কিন্তু বলে যে আমি আল্লাহকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সবাই আল্লাহ তাআলাকে ভালোবাসে। শুধু তাই না, অনেক এক শ্রেণীর পাগল আছে, যেই পাগলগুলা শরীরের দিকে, চেহারার দিকে তাকাইলে দেখবেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সিটা ফুটাও নাই। গায়ের মধ্যে লাল শালু পোশাক পরিধান করছে, মাথার চুল জট বানিয়ে পায়ের নিচে পর্যন্ত নিয়ে গেছে, দাড়িগুলাকে জট বেঁধে একদম হাঁটুর নিচ পর্যন্ত নিয়ে গেছে। ওই ব্যক্তিগুলাকেও যদি আপনি প্রশ্ন করেন, তাদের প্রশ্নের উত্তরটা এমন হয় যে তারাও আল্লাহকে ভালোবাসে। আরেক শ্রেণীর লোক আছে যারা বসে গাঁজা খায়। তো ওই ব্যক্তিগুলাকে যদি আপনি বলেন যে ভাই তুমি গাঁজা খাও কেন, তো তাদের উত্তরের ধরনটা এমন যে আল্লাহকে পাওয়ার জন্য গাঁজা খায়, আল্লাহকে পাওয়ার জন্য গাঁজা খায়। তাহলে যারা বুঝা গেল মুসলমানের ঘরে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকেই আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়। এখন কথা হচ্ছে যে আল্লাহকে আমি মুখে বললাম ভালোবাসি, বা আমি মুখে বললাম আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, এটা শুধুমাত্র আবার কতক্ষণ পরে যাব?
সে প্রত্যেকেই চায় যে আমি আল্লাহকে ভালোবাসি। এখন আমি শুধু মুখে বললাম, এতটুকুর মধ্যেই কি হয়ে গেল? কিছু সিস্টেম আছে, পদ্ধতি আছে, নিয়ম আছে যে আল্লাহর ভালোবাসা চাইতে হইলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাকে কি করতে হবে। তো আল্লাহ নিজে বলে দিয়েছেন, আল্লাহ নিজে পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে হে নবী আপনি জানিয়ে দেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আমাদের চাওয়ার সাথে আল্লাহ তাআলার বলার একটা মিল আছে। আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহর ভালোবাসা চাই। আপনাকে প্রশ্ন করলাম যে আপনি আল্লাহর ভালোবাসা চান কিনা, আল্লাহকে ভালোবাসেন কিনা? আপনিও উত্তর দিলেন হ্যাঁ ভালোবাসি, আল্লাহর ভালোবাসা চাই। তো আল্লাহ সেটাই বললেন যে কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে, তারা যেন আপনাকে ভালোবাসে, তারা যেন আপনাকে মহাব্বত করে। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসার সিস্টেম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এর বাহিরে গিয়ে রাসূলের অনুকরণ ব্যতীত, অনুসরণ ব্যতীত আল্লাহর ভালোবাসা চাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা করা, এটা কোশ্চিন কালেও সম্ভব না। এখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করব, কি জন্য করব? আমার পয়গম্বরকে কি জন্য আমি মহব্বত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আপনি দেখেন না ভাই, যার পুরাটা জীবনী ছিল উম্মতের দরদ, উম্মতের মায়া, উম্মতের চিন্তা, উম্মতের ফিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আগে পিছে সমস্ত গুনাহ মাফ করেছেন, যার জন্য জাহান্নাম হারাম, যার জন্য জান্নাত ওয়াজিব, বিনা হিসাবে যিনি জান্নাতি, যিনি সুপারিশ করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন, তো তিনি সারা রাত্রি নামাজ পড়তেন, নামাজ পড়ে পা মোবারক ফুলিয়ে ফেলতেন। শুধু ফুলানোর মধ্যেই না, সেজদায় গিয়েছেন, উম্মতি উম্মতি, আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন, উম্মতি উম্মতি, উম্মতের মায়া, উম্মতের চিন্তা, উম্মতের দরদ। তো আমি উম্মত হয়ে আমার সেই হাবিবকে কেন ভালোবাসবো না, কেন মহব্বত করব না? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়া বুঝবেন। আসমান জমিনের মালিক আমার আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন সমগ্র দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ। যেই মানুষ, যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, ওই যুগটাকে আমরা জাহিলি যুগ বলি। যেই যুগে মানুষ ছিল কিন্তু মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না, শিক্ষা ছিল কিন্তু শিক্ষার আলো মানুষের মধ্যে ছিল না। জাহিলিয়াত, বর্বরতা, অন্ধকার একটা যুগ। ওই যুগের মধ্যে আমার হাবিবকে দুনিয়াতে পাঠায়। কি হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়? আল্লাহ তাআলা নিজে বলে দেয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছি সমগ্র দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ। যেই মানুষগুলা সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, পয়গম্বর দুনিয়াতে আসলো, কয়েকদিন দাওয়াতের কাজ করলো। ওই নিকৃষ্ট মানুষগুলা, ওই জাহান্নামী মানুষগুলা কেমন দামি মানুষ, এমন দামি মানুষ হয়ে যায় যে কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলার মতো দামি মানুষ আর দুনিয়াতে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা নবীজিকে নবুয়ত দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াতের কাজকর্ম চালান।
দাওয়াতের কাজকর্ম মানুষের বাড়িতে বাড়িতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াতের প্রচার প্রসার দ্বীনের খেদমত করা শুরু করে দেয়। মক্কার কুরাইশরা নবীজিকে ভালো চোখে দেখে না, শুধু ভালো চোখে দেখে না এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, মক্কার ওই কাফিরগুলা আমার নবীকে শারীরিকভাবে নির্যাতন শুরু করে দেয়, কষ্ট দেওয়া শুরু করে দেয়। পয়গম্বর মক্কার এই কষ্ট সহ্য করতে না পেরে নবী আমার মনের মধ্যে একটা আশা লইয়া, এই মক্কায় আমি আর থাকবো না, মক্কার মানুষগুলো আমাকে বড় কষ্ট দেয়, আমাকে বড় নির্যাতন করে, আমাকে বড় আঘাত দেয়, আমি মক্কা ছেড়ে সুদূর তায়েফে চলে যাব। তায়েফ আমার নানার দেশ, আমার নানার এলাকা, তায়েফে গেলে হয়তো বা তায়েফবাসী আমাকে গ্রহণ করতে পারে, তারা আমার দাওয়াতকে কবুল করে নিতে পারে, এই একটা আশা পয়গম্বর মক্কা ছেড়ে তায়েফে চলে যায়। তায়েফে গিয়ে যখন দাওয়াতের কার্যক্রম শুরু করে দেয়, ওই তায়েফবাসী আমার নবীকে পাগল বলিয়া দূর দূর করে তারাইয়া দেয়। শুধু তারাইয়া দেয় এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, তাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমার নবীর উপর লেলিয়ে দেয়, তায়েফের যুবকগুলাকে আমার নবীর উপর লেলিয়ে দেয়, তাদেরকে বলে দেয় এই যে একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এই ব্যক্তিটা হচ্ছে পাগল, একে তোমরা পাগল বলো, এর শরীরের উপর তোমরা পাথর নিক্ষেপ করো, একে তোমরা নির্যাতন করো। যেই নবীর শরীরে আমার রব্বুল আলামিন মশা মাছি বসা হারাম করে দিয়েছিল, ওই নবীর উপর তায়েফবাসীরা পাথর নিক্ষেপ করে নবীজি পাথরের আঘাত সহ্য করতে না পেরে শরীর থেকে রক্ত বাহির হয়। পয়গম্বর ওই তায়েফের জমিনের মধ্যে বারবার অজ্ঞান হয়ে পড়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায়। আবার যখন জ্ঞান আসে তখন আবার ওই তায়েফের যুবকগুলা নবীকে পাথর নিক্ষেপ করা শুরু করে দেয়। এইভাবে পয়গম্বর একবার নয়, দুইবার নয়, তিনবার তায়েফের জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমাকে অনুমতি দেন, আমি এই তায়েফবাসীদেরকে ধ্বংস করিয়া দেব। আমার বড় কষ্ট হচ্ছে গো নবী, আমি আর সহ্য করতে পারতেছি না, আপনার শরীর থেকে তায়েফের লোকগুলা রক্ত ঝরিয়েছে। নবী আমার ডাক দিয়া কইরে জিবরাইল, না না, তুমি এদেরকে ধ্বংস করবা না, আজকে এই তায়েফের লোকগুলা আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, আমার মূল্য তাদের কাছে নাই, এই জন্য তারা আমার শরীরের উপর পাথর নিক্ষেপ করেছে। হে জিবরাইল, এমনও দিন আসতে পারে এই লোকগুলার ঘর, এই লোকগুলার ঔরস থেকে, এই লোকগুলার বংশ থেকে এমনও সন্তান দুনিয়াতে আসতে পারে যারা আমি নবীকে চিনবে, যারা আমার দাওয়াতকে কবুল করে নিবে, এক আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিবে। এরে জিবরাইল, আজকে যদি তুমি এদেরকে ধ্বংস করে দাও, ওই সন্তানগুলা তো আমার দাওয়াত আর কবুল করতে পারবে না, তারা তো আমার উম্মত হতে পারবে না। জিবরাইল, না, এদেরকে তুমি ধ্বংস করো না। পয়গম্বরের দিলের মধ্যে কেমন উম্মতের মোহাব্বত, উম্মতের দয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ লইয়া মানুষের বাড়িতে যায়। দাওয়াত শেষ করে যখন নিজ গৃহে ফিরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারার দিকে তাকাইয়া বলতো, ওগো আল্লাহর হাবিব, আপনার চেহারাটা বড় মলিন দেখা যায়,
এত নুরানি সুন্দর চেহারা আপনার চেহারাটা কেন কালো দেখা যায়? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এরে খাদিজা, আমি যখন দাওয়াত দুনিয়া মানুষের বাড়িতে বাড়িতে যাইতাম, মক্কার মানুষগুলো আমাকে চিনত না, আমাকে পাগল বলে তাড়িয়ে দিত। শুধু পাগল বলে তাড়িয়ে দিত এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, এমনও কপাল পোড়া কিছু লোক আছে যারা আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করত। এরে খাদিজা, আমি পয়গম্বর ওই থুতু লইয়া মানুষের বাড়িতে বাড়িতে যাইতাম, দাওয়াতি কাজ করতাম। রাস্তার ধুলাবালিগুলা এসে আমার চেহারার মধ্যে লেগে যাইত, এই কারণে আমার চেহারাটা মলিন দেখা যায়, আমার চেহারাটা কালো হয়ে যায়। আম্মা জান খাদিজা চোখ থেকে পানি বাহির করিয়া ডাক দিয়া কই, গো আল্লাহর হাবিব, যেই মানুষগুলো আপনার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে, গো আল্লাহর হাবিব, আপনি এদের জন্য কেন বদদুয়া করেন না? এদেরকে কেন ধ্বংস করে দেন না? নবী আমার ডাক দিয়া কই, রে খাদিজা, এই বান্দাগুলো আমাকে চিনে নাই, মক্কার কুরাইশের এই কাফেরগুলো আমাকে চিনে নাই, যার কারণে তারা আমাকে কষ্ট দেয়, আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে। খাদিজা রে, এমন দিন আসতে পারে যে এদের গর্ভ থেকে, এদের ঔরস থেকে, এদের বংশ থেকে এমন সন্তান আসতে পারে যেই সন্তানগুলো আমি নবীর দাওয়াতকে কবুল করবে, যারা আমার উম্মত হয়ে যাবে। এদেরকে যদি আমি ধ্বংস করে দেই, ওই সন্তানগুলা তো আর আমার উম্মত হতে পারবে না। এত দয়া নবীজির উম্মতের প্রতি, এত মায়া। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর বিভিন্ন কাজ বিভিন্ন স্ত্রীদেরকে ভাগ করে দেওয়া হয়। আমার উপরে যেই দায়িত্বটা আসে সেটা হচ্ছে আল্লাহর রাসূলকে গোসল করিয়ে শরীরে তেল লাগিয়ে দেওয়া। আমি পয়গম্বরকে গোসল করিয়ে যখন ঘরে নিয়ে আসতাম, তেল লাগানোর জন্য যখন নবীজির দেহের দিকে তাকাইতাম, তাকাইয়া দেখতাম পয়গম্বরের শরীরের মধ্যে কালো কালো কিছু দাগ দেখা যায়। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত সুন্দর নুরানি চেহারা, আপনার এত সুন্দর দেহ, এই দেহের মধ্যে কালো কালো দাগগুলা কিসের? নবী আমার ডাক দিয়া কই, তোরে আয়েশা, এই দাগগুলা স্বাভাবিক সাধারণ কোনো দাগ নয়। এই দাগগুলা হচ্ছে ওই যে তায়েফের ময়দানে তায়েফের যুবকগুলা আমার শরীরে পাথর নিক্ষেপ করতো, ওই পাথরের দাগগুলা এখন আমার শরীরের মধ্যে রয়ে গেছে, ওই জখমের দাগগুলো এখনো কালো হয়ে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা নিচের দিকে করে চোখ থেকে পানি বাহির করে ফেলত। হায়রে যেই নবীর শরীরে আল্লাহ মশা মাছি বসা হারাম করেছিল, ওই নবীর শরীরে ওই তায়েফের দুষ্ট বালকগুলা, তায়েফের যুবকগুলা এত আঘাত করেছে, নবীর চেহারার মধ্যে শরীরের মধ্যে এখন জখমের দাগ রয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতো, রে আয়েশা, মন খারাপ করিও না, আমি নবী তো মন খারাপ করি নাই। আয়েশা রে, শুনে নাও, শুনে নাও, এই যে দাগগুলা তুমি দেখতে পাচ্ছ, আমি নবী এই জন্য আমার মন খারাপ করি না। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা যখন পেরেশান থাকবে, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগুলা যখন পেরেশান থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, ওই সময় আমার গুনাহগার উম্মতগুলা আমি নবীর দিকে তাকায়া থাকবে, আমি নবীকে খোঁজার জন্য পাগল হয়ে যাবে। ওই কঠিন সময় আমি আমার আল্লাহকে বলবো, ওগো দয়ার মালিক,
আমার শরীরে তায়েফের আঘাতকৃত যেই চিহ্নগুলো আছে আল্লাহ গো, এই চিহ্নগুলার বিনিময় হলেও আমার গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা আপনি করে দেন। এত মায়ার নবী, এত দয়ার নবী, যার সারাটা জীবন ছিল উম্মতি উম্মতি। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে, মোহাব্বত করেছে নিজের জীবনের চাইতেও বেশি। সাহাবায়ে কেরাম অকাতরে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, কিন্তু আমার নবীর ক্ষতি হতে তারা দেয় নাই। হাবশা থেকে হিজরতকারী হযরতে বিলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সুদূর হাবশা থেকে মক্কায় চলে আসে। মক্কায় আসার পর একজন ব্যক্তির গোলাম হয়ে যায়, যেই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি ছিল না। মক্কার তৎকালীন কাফেরদের মধ্যে, লিডারদের মধ্যে অন্যতম যেই লিডার ছিল ওই উমাইয়া বিন খালফের গোলাম ছিল হযরত বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার মালা গলায় দেয়, ঈমান গ্রহণ করে নাই, উমাইয়ার কাছে খবরটা চলে যায়। উমাইয়া ডাক দিয়া কই রে বিলাল, শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্মকে কবুল করে নিয়েছ, মুহাম্মদের দিনকে কবুল করে নিয়েছ। বিলাল ডাক দিয়া বলে, হে উমাইয়া, যেই কথাটা তুমি শুনেছ সত্য শুনেছ, আমি মুহাম্মদের ধর্মকে কবুল করে নিয়েছি। উমাইয়া ডাক দিয়া কই রে বিলাল, তোমার চাকরি চলে যাইতে পারে। বিলাল ডাক দিয়া কই রে উমাইয়া, আমার কোনো আফসোস নাই। উমাইয়া ডাক দিয়া কই রে বিলাল, তোমাকে শাস্তি দেওয়া হতে পারে। বিলাল ডাক দিয়া কই রে উমাইয়া, আমার আফসোস নাই। ওই মরুভূমির উত্তপ্ত গরম বালু, কেমন উত্তপ্ত গরম বালু, যেই বালুর মধ্যে আপনি আর আমি যদি খালি পায়ে হাঁটি, আমাদের পায়ের চামড়া পুড়ে যাবে, পায়ের গোশতগুলা পুড়ে যাবে। উমাইয়া তার গোলামদেরকে ডাক দিয়া কই রে গোলামেরা, বেলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে শুইয়া দাও। বেলাল যতক্ষণ পর্যন্ত কালিমা থেকে ফেরত না আসবে, ততক্ষণ পর্যন্ত বেলালকে এই মরুভূমির বালুর মধ্যে শুইয়া রাখবা। শুধু শুইয়াই ক্ষান্ত হয় না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাথরের বড় বড় খণ্ড রেখে দেয়, বেলাল যেন নড়াচড়া করতে না পারে। ওই মরুভূমির গরম বালুগুলা যেন বেলালের পিঠের চামড়া পুড়ে দেয়, বেলালের গোশত পুড়ে দেয়। ওই একটা কঠিন পরিস্থিতিতে উমাইয়া ডাক দিয়া কই রে বিলাল, এখনো সময় আছে রে, কালিমা সারবা কিনা বলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হে উমাইয়া, আমাকে যতটুকু কষ্ট দিয়েছ, নির্যাতন করেছ, আরো যদি কষ্ট তুমি আমাকে বেশি দাও, আমার স্পষ্ট ঘোষণা, আমি মুহাম্মদের কালিমা ছাড়ব না। উমাইয়া তাহার অন্য গোলামদেরকে ডাক দিয়া কই, গোলামেরা, বিলালের পায়ের সাথে রশি লাগাও, রশির ওপর প্রান্তটা ঘোড়ার পায়ের সাথে লাগাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সাথে রশি লাগানো হয়, রশির ওপর প্রান্তটা ঘোড়ার পায়ের সাথে লাগানো হয়। উমাইয়া ডাক দিয়া কই রে গোলামেরা, বিলাল যতক্ষণ পর্যন্ত কালিমা থেকে ফেরত না আসবে, ততক্ষণ পর্যন্ত এই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে মক্কার অলিতে গলিতে বেলালকে নিয়ে দৌড়াইতে থাকবা, বেলালকে নিয়ে টানতে থাকবা, বেলালকে নিয়ে শেষরাইতে থাকবা। এরে মুসলমান ভাই, বেলাল একটা বারের জন্য বলে নাই রে উমাইয়া, আমাকে আর নির্যাতন করিও না, কষ্ট দিও না, আমার বড় কষ্ট হচ্ছে, আমি মুহাম্মদের কালিমা ছেড়ে দিলাম। বিলাল একটা বারের জন্য বলে নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার জিকির করে আহাদ আহাদ, এক আল্লাহর স্বীকারোক্তি দেয়।
উমাইয়ার এই জিকিরটা আর ভালো লাগে না। উমাইয়া ছিল দেবদেবীর পূজক, মূর্তি পূজক, অগ্নির পূজা করত, বিভিন্ন দেবদেবীর পূজা করত। এক মালিকের স্বীকারোক্তি তার কাছে ভালো লাগতো না, আল্লাহ তাআলার একাত্মবাদের আওয়াজ তার কাছে ভালো লাগতো না। উমাইয়া ডাক দিয়া কই রে বিলাল, তোমার জিকির সারবা কিনা বলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া গায়, এরে উমাইয়া, এই জিকিরের মধ্যে এত মজা, এত মজা রে, দুনিয়ার কোনো কিছু দিয়ে আমি তোকে বুঝাইতে পারবো না। আমার মাওলার জিকির আমি বন্ধ করব না। উমাইয়া তার অন্য অন্য গোলামদেরকে ডাক দিয়া কয়, এরে গোলামেরা কই, বেলালকে ধরো, গাছের সাথে বাঁধো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে টান করে বাঁধা হয়। ওই নিষ্ঠুর উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে জিহ্বাটা বের করে নেয়, বিলাল যেন জিকির করতে না পারে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে লোহার বড় একটা পেরেক লাগায়া দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে হলহল করে রক্ত বাহির হয়। এই অবস্থায় পয়গম্বরের দরবারে চলে যায়। নবী আমার ডাক দিয়া কয়, এরে বিলাল আমার কাছে আয়। এরে বেলাল, ইসলাম গ্রহণ করার কারণে কত নির্যাতন তুই সহ্য করলে, কত অত্যাচার তুই সহ্য করলে, তোর পিঠের চামড়া গুলা পড়লে, তোর শরীরের গোশত গুলা পড়লে, তোর জিহ্বার মধ্যে পেরেক লাগাইলে, একটা বারো ইসলাম থেকে ফেরত গেলে না। বেলাল রে, আমি নবী তোর সামনে ওয়াদা করলাম, তোকে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না। আমার মালিকের নিকট হযরতে বিলাল কেমন দামি হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণ করে দুনিয়াতে এসে ডাক দিয়া কয়, এরে বিলাল, কি এমন গোপন আমল আছে তোর, যেই আমলের কারণে মালিক তোমাকে এত দামি করেছে, এত কবুল করেছে। আমি যখন জান্নাত ঘুরে ঘুরে দেখি রে বিলাল, ওই সময় আমি নবী একটা আওয়াজ শুনতে পাই, একটা আওয়াজ আমার কানে আসে, বিলাল রে, ওই আওয়াজটা সাধারণ কোন আওয়াজ ছিল না, ওই আওয়াজটা ছিল তুই বিলালের পায়ের আওয়াজ। বিলাল জমিনের মধ্যে পায়ের আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন। এত দামি কি জন্য, এত মূল্যবান আল্লাহ তাআলা কি জন্য করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা এত দামি করেছেন, এত দামি করেছেন, এত দামি করেছেন যে জীবন্ত অবস্থায় যার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে রেখেছেন। আমরাও যদি আমাদের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, তার অনুসরণ অনুকরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও দামি বানিয়ে দিবেন, আমাদেরকেও দামি বানিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, অনুকরণ অনুসরণ করতে হবে, তাহলে না আমি আল্লাহ তাআলার ভালোবাসা দাবি করতে পারবো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে জীবিত নাই, আমরা কিভাবে হাবিবকে ভালোবাসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যেই উম্মতটা আমার সুন্নাতকে ভালোবাসবে, সে আমি নবীকে ভালোবাসবে। রাসূলকে ভালোবাসার পদ্ধতি কি, তরিকা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসা, সুন্নতের অনুসরণ করা, সুন্নতের অনুকরণ করা, নিজের মধ্যে রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করা, তাহলে রাসূলের ভালোবাসা আমার দ্বারা অর্জন হবে। আর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বিভিন্ন তরিকা পদ্ধতি রয়েছে। তন্মধ্যে একটা বড় পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আমার ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখলে আমার সাথে মহব্বত রাখার সমতুল্য, উলামায়ে কেরামকে ভালোবাসলে আমারকে ভালোবাসার সমতুল্য। এই যে এখানে একটা মাদ্রাসা হয়েছে, তালিমুন নিসা মহিলা মাদ্রাসা, এখানে কিন্ডারগার্টেনের ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, মহিলারা লেখাপড়া করে। এই মাদ্রাসাটাকে যখন আমরা ভালোবাসবো, মহব্বত করব, রাসূলের ঘর হচ্ছে মাদ্রাসা। আমরা যখন রাসূলের ঘরকে ভালোবাসবো তখন বোঝা যাবে যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার এইটা একটা তরিকা, মাদ্রাসাকে ভালোবাসা। এখান থেকে আল্লাহ ওয়ালা তৈরি হয়, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব তৈরি হয়, ওয়ারিস তৈরি হয়। আর কুরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা দামি বানিয়ে দেয়। কুরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা দামি বানিয়ে দেয়। কেমন দামি? একটা এক্সাম্পল, উদাহরণ দেখেন। সাধারণ যেই সমস্ত কাঠ, একই গাছের কাঠ, একটা কাঠ দিয়ে একই গাছের কাঠ, এক কাঠ দিয়ে আপনি আপনার ঘরের ফার্নিচার বানাইলেন, আর ওই গাছের একটা অংশ, কাঠের একটা অংশকে আপনি কুরআনের রেহাল বানাইলেন। রাস্তা দিয়ে যখন চলতে যাই, হাঁটতে যাই, রাস্তার মধ্যে অনেক সময় কাঠের টুকরাগুলা পড়ে থাকে, অনেকেই পা দিয়ে লাথি দিয়ে সেগুলাকে সরায়া দেয়। পক্ষান্তরে যদি একটা কুরআনের রেহাল কারো নজরে পড়ে যায়, ব্যক্তিটা আর পা দিয়ে লাথি দেয় না, ওইটাকে রাস্তা থেকে উঠায়া লয়। শুধু উঠায়া লয় এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, ওইটাকে সুন্দর করে পরিষ্কার করে, ওইটার সাথে চুমু লাগায়। এর মুসলমান ভাই, কাঠের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু ওই জায়গায়। একটা হচ্ছে দুনিয়ার শোবেস, ফার্নিচারের অংশ, যেইটাকে আপনি পা দিয়ে লাথি দিয়ে সরিয়েছিলেন, আরেকটা কাঠের টুকরা, যে কুরআনের সুহবতে কিছু সময় লেগেছিল, যে কুরআনের সংস্পর্শে কিছু সময় থেকেছিল, ওই কাঠটা এত দামি, মানুষগুলা কাঠটাকে উঠায়, সুন্দর করে পরিষ্কার করে, চুমু খায়, তারপর বুকে জড়ায়। একটা কাঠ যদি কুরআনের সাথে সম্পর্ক লাগার কারণে এত দামি হয়, আপনি আমি আশরাফুল মাখলুকাত, সবচেয়ে উত্তম জাতি, আপনি আমি যদি কুরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারি, আল্লাহ কি আপনাকে আমাকে দামি করবেন না? অবশ্যই দামি করবেন। কুরআনকে ভালোবাসলে, মহব্বত করলে কেমন লাভ? কুরআনকে মহব্বত করলে, কুরআনকে ভালোবাসলে, কুরআন অনুযায়ী জীবন গঠন করলে কেমন লাভ? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওগো হাবিব, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার যেই উম্মতটা কুরআনের অনুসরণ করবে, অনুকরণ করবে, কুরআনকে ভালোবাসবে, কুরআনের সাথে সম্পর্ক রাখবে, ওগো হাবিব, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি রব্বুল আলামিন আপনার ওই উম্মতের জন্য দুইটা পুরস্কার রাখব। একটা পুরস্কার আমি আল্লাহ দুনিয়াতে দিব, আরেকটা পুরস্কার ওই বান্দা মৃত্যুর পর দেব। প্রথম যেই পুরস্কারটা, আপনার যেই উম্মতটা কুরআনের সাথে সম্পর্ক তৈরি করবে, কুরআনকে ভালোবাসবে, কুরআনকে মহব্বত করবে, আপনি জানায়া দেন, আপনার ওই বান্দার দুনিয়াতে রিজিকের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। দ্বিতীয় পুরস্কার হাবিব আপনি জানায়া দেন, আপনার যেই উম্মতটা কুরআনের সাথে সম্পর্ক রাখবে, কুরআনকে ভালোবাসবে, কুরআনকে মহব্বত করবে, কুরআনের মাদ্রাসাকে ভালোবাসবে, কুরআন ওয়ালাদেরকে মহব্বত করবে, দ্বিতীয় যেই পুরস্কার আমি আল্লাহ আপনার উম্মতের জন্য রেখেছি,
সাধারণ স্বাভাবিক কোনো পুরস্কার নয়। মৃত্যুর পর আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহগুলোকে মাফ করব, জাহান্নাম থেকে মুক্তি দিব, জান্নাতের বাসিন্দা করে দিব। কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআনকে ভালোবাসলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমার রিজিকের জিম্মাদার, আমার রিজিকের জিম্মাদার, যেই রিজিকের জন্য সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, মাথার ঘাম পায়ে ফেলে আমি পরিশ্রম করে যাচ্ছি, ওই রিজিকের জিম্মাদার আমার আল্লাহ। আর মৃত্যুর পর মানুষের জন্য দুইটা রাস্তা, একটা হচ্ছে জাহান্নাম আর একটা হচ্ছে জান্নাত। জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের অধিবাসী করে দিবেন। তাহলে এর চাইতে বড় সৌভাগ্য, এর চাইতে দামি পুরস্কার আর কোনো কিছু হতে পারে? আর কোনো কিছু হতে পারে? হওয়ার সুযোগ আছে? তাহলে আমরা কোরআনকে ভালোবাসবো কিনা? একটু জবান খুলে বলেন, কোরআনকে ভালোবাসবো কিনা? কম না বেশি? কোরআনের মাদ্রাসাগুলোকে ভালোবাসবো কিনা? কম না বেশি? এই যে আপনাদের এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, তালিমুন নিসা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাটার প্রতি আপনারা নেক দৃষ্টি, নেক নজর রাখবেন কিনা? এর সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে দামি বানাবে, পরকালে জান্নাতবাসী বানাবে। সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? সকলেই সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। কারণ আমার স্ত্রী, সন্তান, পরিবার যা কিছু আমি দেখি, এই সব কিছু দুনিয়ার একটা নেজা। এখন যদি আমার দেহ থেকে রূহটা চলে যায়, এই পরিবার, এই অর্থ সম্পদ, এই টাকা পয়সা, আমার স্ত্রী, আমার সন্তান, যাদের জন্য সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলে আমি পরিশ্রম করলাম, তারা কেউ আমার সাথে যাবে না। আমার কবরের মধ্যে টাকার বান্ডিল দিবে না, জমির দলিলগুলা দিবে না। বরং আমি যখন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তানগুলা, আমার স্ত্রীগুলা আমার লাশ থেকে ভয় পাবে, যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে বাহির করা। এমনকি যেই জায়গায় আমি মৃত্যুবরণ করি, ওই জায়গায় কয়েকদিন পর্যন্ত কেউ থাকার সাহসটুকুও পায়। এই মিশে মায়ায় পড়ে, কোন ধোঁকায় পড়ে আমি আমার মাওলাকে ভুলে গেলাম, পরকালকে ভুলে গেলাম। আমরা একটা কথা বলি, নিজের ভালো পাগলেও বুঝে, কিন্তু আমি কোন শ্রেণীর পাগল দেখেন। এই যে দুনিয়ার একটা সিস্টেম, 60-70 বছর এখানে আসি, এরপরে যেই জায়গায় যাব, ওই জায়গাটা হচ্ছে অনন্তকাল, যার শুরু আছে আর কোনো শেষ নাই। তাহলে আমার প্রকৃত জিন্দেগি কোনটা? আমার প্রকৃত ভালো কোনটা? প্রকৃত ভালোই হচ্ছে ওই পরকাল, প্রকৃত জিন্দেগি হচ্ছে ওই পরকাল। একটু চিন্তা করে দেখান তো, আপনি আপনার নিজের জন্য কতটুকু করেছেন? আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, সব কিছু আপনার জন্য না, আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য। তাহলে আপনি আপনার ভালো বুঝতে পারেন নাই। আপনার ভালো তখনই বুঝবেন যখন আপনি পরকালের চিন্তা করবেন। এর মুসলমান বন্ধু, মুসলমান ভাই, পরকাল তোমাকে কোন জিনিস ভুলে রাখলো? কোন মায়ায় পড়িয়া তুমি এই পরকালকে ভুলে গেলা? দুনিয়ার এই মায়া মোহাব্বত, এখন তুমি দুনিয়ায় আসো, সবাই তোমাকে মোহাব্বত করে ভালোবাসে। যখন তোমার রূহ থেকে দেহ, যখন তোমার দেহ থেকে রূহটা চলে যাবে, কেউ আর তোমাকে ভালোবাসবে না। দুই একদিন কান্না করবে, স্ত্রী ভুলে যাবে, কয়েকদিন সন্তান কবরের কাছে যাবে, তারপরও ভুলে যাবে। তোমার জিন্দেগি, আমার জিন্দেগি, আমাকেই থাকতে হবে, আমার সাথে আর কেউ যাবে না। কবর এমন এক ভয়ঙ্কর জায়গা। হযরত ফারুক আযম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে কবরের ভয়ে কান্নাকাটি করত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে কবরের ভয়ে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাইত। কি এমন মায়া আর মুহাব্বত কবরের চিন্তা থেকে তোমাকে আর আমাকে ভুলাইয়া রাখলো। যেই
সাহাবীদের ব্যাপারে দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের ভয়ে কান্নাকাটি করত, অন্য অন্য সাহাবীরা ডাক দিয়া বলতো, আমিরুল মুমিনিন, আল্লাহ তো আপনার আগে পিছের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনি কেন কবরের ভয়ে কান্দেন? ওমর ডাক দিয়া বলতো, রে আমার সাথী বর্গ, এই কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, এই জায়গায় যেই বান্দাগুলো আটকাইয়া যাবে তার সমস্ত ঘাটিগুলোতে আটকাইয়া যাবে, আর যেই বান্দা এই কবর থেকে মুক্তি পাবে সে সমস্ত ঘাটি থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্যই আমি উমর কবরের ভয়ে কান্দি, এই জন্য আমি উমর কবরের ভয়ে কান্দি। এরে মুসলমান ভাই, এরে মুসলমান বন্ধু, একটা আবার চিন্তা করে দেখা, যেই উমরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন ওই উমর কবরের ভয়ে কান্দে। যেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন ওই উসমান কবরের ভয়ে কান্দে। তুমি আর আমি কোন মায়ায় পড়িয়া ওই কবরের ভয়কে ভুলে গেলাম, কবরের চিন্তাকে ভুলে গেলাম। কবর ডাক দিয়া কই, রে মানুষ, আমি কবর এমন ভয়ঙ্কর, এক জর্রা পরিমাণ গুনাহ লইয়া কেউ যদি আমি কবরের মধ্যে আসা, আমি কবর এমন ভয়ঙ্কর, আমার দুই পাশের মাটিগুলা এমন জোরে চাপ মারব যেই চাপের কারণে তোমার এক পাজরের হাড্ডিগুলা আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। কবর এইভাবে দৈনন্দিন ডাকতে থাকে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে শোয়ানো হচ্ছে, ডাক দিয়া কই, রে মাটি, জাননি আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, জান্নাতের সরদার যুবক হযরত হাসান হুসাইনের মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ফাতিমাকে তোমার মধ্যে রাখা হচ্ছে। কবর ডাক দিয়া কই, রে মানুষ শোনো, কে নবীজির কলিজার টুকরা আমি কবর চিনি না, কে আলীর স্ত্রী আমি কবর চিনি না, কে হাসান আর হুসাইনের মা আমি কবর চিনি না। আমি কবর যেই জিনিসটা চিনি রে, ওই জিনিসটা হলো নেক আমল। যেই বান্দাটা নেক আমল লইয়া আমি কবরের মধ্যে আসবে, আমি কবর তার জন্য আরামদায়ক হয়ে যাব। কেমন আরামদায়ক হয়ে যাবে? বান্দা যখন নেক আমল নিয়ে কবরের মধ্যে যাবে, ফেরেশতারা এসে যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, বান্দাটা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবে। মালিক ডাক দিয়ে বলবেন যে ফেরেশতারা রে, আমার বান্দার জন্য এই জায়গাটা বড় সংকীর্ণ হয়ে গেছে। আমার বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত এই কবরকে প্রশস্ত করে দাও, তত দূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। শুধু কবরকে প্রশস্ত করবা না, আমার বান্দার কবরকে তোমরা জান্নাতের ফুলে সুসজ্জিত করে দাও, জান্নাতের আরামদায়ক বিছানাগুলা বিছিয়ে দাও। বান্দাটা ওই সময় জান্নাতের হাওয়ার মধ্যে এমন ঘুম যাবে রে, কিয়ামত পর্যন্ত বান্দা ওই কবরের মধ্যে ঘুমাইতে থাকবে। প্রত্যন্তরে যেই ব্যক্তিগুলা গুনাহ লইয়া কবরের মধ্যে যাবে, কবর এমন ভয়ঙ্কর, সব
বাচ্চাগুলা কবরের মধ্যে চলে আসবে। খেয়াল করে দেখো কবরের আযাব সহ্য করতে পারবা কিনা। এই সংসারের মায়া ত্যাগ করি আমার মাওলার দিকে একটু এখনো সময় আছে। গভীর রজনীতে উঠিয়া আমার মাওলার দরবারে দুইটা হাত তুইলা ডাক দিয়া কওরে মালিক, তাকায়া দেখো দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমায়, দুনিয়ার সমস্ত কীট পতঙ্গগুলা ঘুমায়। মাওলা রে, আমার জাহান্নামের ভয় দিলের মধ্যে চলে আসছে, গুনার ভয় দিলের মধ্যে চলে আসছে। আমি যত গুনাই করি না কেন, কিন্তু তোমার রহমতের চাইতে বেশি গুনাহ করে নাই। হে দয়ার মাওলা, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমার জীবনের সমস্ত গুনাহগুলাকে তুমি মাফ করে দাও। এইভাবে বান্দা গভীর রজনীতে উঠিয়া মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া মালিককে যদি ডাক দিতে পারো, তোমার চোখ থেকে পানি বের হয়ে জমিনে পড়তে দেরি হবে রে। আমার মাওলা তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না। সংসার সংসার কইরা ভবে গো, না করলাম বন্দেগি, কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা রে সবই করে পার রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইরা গো ডাকলাম না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো ওই অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। হায়াতে জিন্দেগি আছে, যতদিন থাকবো সময়টা কাজে লাগাবো, মালিকের এক ইবাদত করে বাকিটা জিন্দেগি কাটাবো। আজ থেকে এই দৃঢ় প্রতিজ্ঞা ওয়াদা করে নিব, আমার জীবনের যত গুনাহ আমি করেছি, হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। হে আল্লাহ, বুঝে গুনাহ করেছি না বুঝে গুনাহ করেছি, ইচ্ছায় গুনাহ করেছি অনিচ্ছায় গুনাহ করেছি, আপনি আমাদের গুনাহগুলাকে মাফ করে দেন। যদি এইভাবে মালিকের নিকট প্রার্থনা করতে পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আরেকটা কথা বলেছি, কুরআনের সাথে সম্পর্ক রাখবেন, কুরআনকে ভালোবাসবেন, কুরআনওয়ালাদেরকে ভালোবাসবেন। আপনাদের এলাকায় যেই মাদ্রাসাটা হয়েছে, এটা আপনাদের জন্য একটা রহমত। যতদিন আপনি হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকেন, মাদ্রাসার প্রতি নেক নজর রাখবেন। আপনার যতটুকু সামর্থ্য হয় অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। ছেলে মেয়ে দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করিয়ে নিজের দুনিয়াতে ছেলে মেয়ে, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে। আমার মালিকের নিকট দোয়াটা বড় দামি, এই সুযোগটা সকলেই কাজে লাগাবেন। এই উদারতা আহ্বান রেখে আমি আমার
ভাইদেরকে বলবো, সকলেই এই সামান্য হায়াতে জিন্দেগিতে মালিকের দরবারে ফিরে ফিরে যান। এখন মুহূর্তের চিঠি আমার কাছে চলে আসছে, আমার হায়াতে জিন্দেগি শেষ, কখন জানি আজরাইল চলে আসে। যতদিন দুনিয়াতে আসি পাক্কা একটা ওয়াদা করে নিব, আর কোনোদিন মালিকের হুকুমের বাহিরে যাব না, আর কোনোদিন মালিকের দাসত্বের বাহিরে যাব না। যতদিন দুনিয়াতে থাকবো ওই এক আল্লাহর ইবাদত করে দুনিয়া থেকে চলে যাব ইনশাআল্লাহ।